নমস্কার। গল্প উইথ ইন্দু চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাব সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের গল্প তুতু। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাহলে শুরু করি আজকের গল্প তুতু। মার্চেন্ট অফিসের মধ্যম শ্রেণীর কেরানি অতুল সরকারের শখের সীমা নেই। মাত্র 150 টাকা মাইনে, কিন্তু ছেলেমেয়ের সংখ্যা 4টি। এর ওপর নিজের জায়া আছে, জননী আছে। কিন্তু শুধু মানুষ পুষে অতুলের শখ মেটে না, সে আরও অনেক কিছু পুষতে চায়। একটা নেড়ি আছে তার। অতুল নিজের হাতে তার সেবা করে। অফিসে যাওয়ার আগে খাইয়ে যায়, এসে খোঁজ নেয় তার পেট পড়ে আছে কিনা। গ্রীষ্মের দিনে ছুটি ছাটায় তার গলায় চেন বকলেস পরিয়ে বেড়াতে বেরোয়, যেন অভিজাত কোনো বিদেশি কুকুরের সে অধিকারী। শীতের দিনে নিজের হাতে তার গায়ের কোট তৈরি করে। অতুলের স্ত্রী বকুলবালা বলে, তোমার লজ্জাও করে না? ওই কুকুরের এত যত্ন করে? অতুল জবাব দেয়, যারা দেশি কুকুর ফেলে বিদেশি কুকুরের যত্ন করে, লজ্জা তাদেরই করা উচিত। 1 নম্বর গেল কুকুর, 2 নম্বরে আছে ফুল। নিবেদিতা লেনে ভাড়াটে বাড়ির দোতলায় 2খানা ঘর নিয়ে থাকে। ভাড়া 40 টাকা। নিচে রান্নার জায়গা আছে, আর ওপরে এক ফালি সরু বারান্দায় আছে দাঁড়াবার জায়গা। কিন্তু জায়গা থাকলে কি হবে, সেখানে বাড়ির কারও দাঁড়াবার জো নেই। দেশি বিদেশি ফুলের টবে অতুল সেই বারান্দাটুকু ভরে ফেলেছে। তার সব টবে যে ফুল ফোটে তা নয়, কিন্তু অতুলের যত্নের অন্ত নেই। ভোরে উঠে সে নিজের হাতে গাছগুলিতে জল দেয়, শুকনো পাতা বেছে বেছে ফেলে। সন্ধ্যার পর অফিস থেকে ফিরে লক্ষ্য করে টবগুলি ঠিক আছে কিনা। ফুল ফুটলে নিজেই তোলে। যদি মন ভালো থাকে তো মাকে সন্ধ্যা পুজো করতে দেয়। রাত্রে স্ত্রীর খোঁপায় গুঁজে দিতে চায়। ছেলেমেয়েরাও যে 2-1টা না পায় তা নয়, কিন্তু বেশিরভাগ দিনই ফুলের তোড়া যায় তার নিজের সঙ্গে অফিসে। নিজের টেবিলে দোয়াতদানির পিছনে ছোট একটি ফুলদানি রেখেছে অতুল নিজের পয়সায়। তোড়াটি তার মধ্যে সযত্নে রেখে দেয়। বকুলমালার উপর আদেশ আছে ফুল গাছগুলির যত্ন নেওয়ার, কিন্তু সংসারের কাজকর্ম সেরে দুরন্ত ছেলেমেয়ে আর শাশুড়ির পরিচর্যা করে ফুলের টবগুলির সেবা করার বকুলের সময় হয় না। যদি একটু ফুরসত জোটে, সে বই নিয়ে বসে, কি খোলে কোনো মাসিক পত্রের পাতা। গোলাপের চারায় শুকনো পাতা রইল কি না সেদিকে তার নজর নেই। অতুল স্ত্রীকে খোঁটা দিয়ে বলে, তোমার নামের মধ্যেই কেবল ফুল আছে, কিন্তু মনের মধ্যে কোনো ফুল ফোটে না। বকুল বলে, ফুল ঠিকই ফোটে, কিন্তু মালির চোখ কেবল বাইরের টবে। রেলিংয়ে কাপড় মেলতে গিয়ে একদিন বকুলের পায়ের ধাক্কায় গোটা 2 টব তো ভেঙেই গেল। অতুলের দাপাদাপি লাফালাফিতে সমস্ত সংসারটা ভেঙে পড়ে আর কি। সেদিন চড়া গলায় এত কড়া কড়া কথা অতুল বলেছিল স্ত্রীকে যে তারপর 7 দিন 7 রাত তাদের দাম্পত্যালাপ বন্ধ ছিল। 1 নম্বর কুকুর, 2 নম্বর ফুল,
3 নম্বরে এক পাখি। রথের মেলায় শিয়ালদহ থেকে খাঁচা শুদ্ধ একটি সবুজ রঙের ময়না কিনে নিয়ে এলো অতুল। বারান্দার রেলিংয়ে দড়ি ঝুলিয়ে টাঙানো হলো খাঁচা। আসতে যেতে সবাই মাথায় ঠোক্কর খায়, আর পাখিটা কিচিরমিচির করে। বাড়ির সবাই অপ্রসন্ন। অতুলের মা জয়লক্ষ্মী স্নান সেরে সন্ধ্যা করতে যাবেন, ময়নাটি তার ঠিক মাথার উপর মলত্যাগ করল। দুর্গা দুর্গা। ফের গঙ্গার ঘাটে নাইতে গেলেন জয়লক্ষ্মী। ছেলে বাড়ি এলে তাকে আচ্ছা করে বকলেন তিনি। বললেন, তুই তাহলে তোর ওইসব কুকুর, ফুল আর পাখি নিয়েই থাক, আমাদের বিদায় দে। অতুল নির্বিকারভাবে বলল, একটু সাবধান হয়ে দেখে শুনে চললেই পারো। ইদানিং পাখির উপরেই একটু বেশি নজর পড়ল অতুলের। দুবেলা তাকে নিজের হাতে খাবার দেয়। খাঁচার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা সুরে নানা ভঙ্গিতে ময়নাটাকে কথা শেখায় শীষ দিতে। বকুল বলে, যত্ন যে ময়নারই বেশি, এটি বুঝি তৃতীয় পক্ষ? অতুল বলে, তৃতীয় নয়, চতুর্থ। প্রথম পক্ষ তো তুমি। বকুল বলে, আমি আবার একটা পক্ষ নাকি? আমি তো ফাও। অতুলের অরুণ, বরুণ, তরুণ 3 ছেলে, 3টি স্কুলে পড়ে। কেউ বাপের কাছে ঘেঁষে না, বাপের এসব খেয়ালকে পছন্দ করে না। কিন্তু 6 বছরের মেয়ে তুতুর কথা আলাদা। ভাই বোনের মধ্যে তুতু সবচেয়ে ছোট, কিন্তু আধিপত্যে সবচেয়ে বড়। অতুলের কন্যাবাৎসল্য সকলেরই চোখে পড়ে। কুকুর, ফুল আর ময়নার পরিচর্যা করে যেটুকু সময় সে পায় তুতুকে নিয়েই কাটায়। শুধু তাই নয়, বাপের সাম্রাজ্যের প্রজাদের ওপর তুতুরই সবচেয়ে বেশি অধিকার। রোগা লিকলিক করে চেহারা, গায়ের রং শ্যাম, কিন্তু কথায় বার্তায় আদর আপ্যায়নে তুতু সকলেরই মনোহরণ করেছে। ময়নাকে প্রথম তুতুরই নাম ধরে ডাকতে শেখালো অতুল। উঁচু একটা টুল কিনল। সেই টুলের উপর দাঁড়িয়ে তুতু রোজ ময়নাকে দানা খাবার খাওয়ায়, আর অতুল পাশে দাঁড়িয়ে স্মিত মুখে চেয়ে চেয়ে দেখে। বাড়ির সবাইকে ডেকে বলে, তুতুই পারবে, আমার সব শখ টক সব তুতুই পাবে। জয়লক্ষ্মীকে সাক্ষী মানে অতুল। কি বলো মা, তাই না? তুতু আমার মতো হয়নি? জয়লক্ষ্মী বলেন, রক্ষে করো বাবা, তোমার মতো হলেই হয়েছে আর কি। ঘর সংসার করবে না, স্বামী পুত্রের যত্ন নেবে না, কেবল ফুল আর পাখি পাখি করে বেড়াবে। মেয়েকে আশকারা দিয়ে দিয়ে যা একখানা করে তুলেছ তুমি, সে কথা আর কাউকে বলিনে। আহ্লাদ নাতনিকে জয়লক্ষ্মীও নেহাত কম দেন না। নিজের হাতে নাওয়ান, খাওয়ান, কাছে নিয়ে ঘুমোন, আর 2 বেলা রূপকথা শোনান। রূপকথা না শুনলে তুতু কিছুতেই চোখ বোঝে না। শুয়ে শুয়ে জয়লক্ষ্মী লাল শালুর থলির মধ্যে জপের মালাটিতে হাত রাখেন বটে, কিন্তু তুতু না ঘুমালে ইষ্টনাম করবার সময় হয় না। ঠাকুরমার মুখে রাজা রানীর নাম না শুনলে তুতুর চোখে ঘুম আসে না যে।
কিন্তু সেদিন শনিবার এক কাণ্ড ঘটে গেল। ময়নার জন্যে পকেট ভর্তি খাবার নিয়ে সকাল সকাল বাড়ি ফিরে খাঁচার কাছে এসে অতুল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল। খাঁচার দোর খোলা, ভিতরে পাখি নেই। পাখি কোথায় গেল? অতুলের চিৎকারে বাড়ি ভরে উঠল। জয়লক্ষ্মী এসে বললেন, আমি ছেড়ে দিয়েছি পাখি, যা জ্বালাতন করছিল আমি উড়িয়ে দিয়েছি। বকুলমালা বলল, আমি দিয়েছি ছেড়ে, ভদ্রলোকে আবার পাখি পোষে নাকি? অরুণ বরুণ বলল, আমরা ছেড়েছি বাবা। কেবল 8 বছরের তরুণ বলল সত্যি কথা। ছোট বোনের ওপর তার বড় হিংসে। তরুণ বলল, আর কেউ ছাড়িনি, তোমার পাখি দুষ্টুমি করে তুতুই উড়িয়ে দিয়েছে বাবা। অতুল সকলের দিকে জ্বলন্ত চোখে তাকালো, দাঁতে দাঁত ঘষে বলল, তুতু কোথায়? এতক্ষণ চেঁচাচ্ছিল পাখি কোথায়, পাখি কোথায়। এবার তার তুতু কোথায়, তুতু কোথায় রবে বাড়ি ভরে উঠল। তুতু দরজার আড়ালে ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়েছিল। সে ঠাকুরমার বকুনি খেয়েছে আর মার হাতে চড়। আবার অতুল এসে তাকে কান ধরে টেনে বের করল। তারপর তার কড়া হাতে চড়ের পর চড় পড়তে লাগলো দুটি কচি গালে। দেখতে না দেখতে 5 আঙুলের দাগে গাল দুটি লাল হয়ে ফুলে উঠল। জয়লক্ষ্মী বৃথায় চেঁচাতে লাগলেন, খবরদার, ওর গায়ে হাত তুলিস নে। মোটেই ভালো হচ্ছে না অতুল, তোর মোটেই ভালো হচ্ছে না। বকুলমালা বৃথায় বলতে লাগল, কি সাহস তোমার, মেয়ের গায়ে হাত তোলো তুমি? বেশ বেশ, ওকে মেরে ফেলো তুমি, একেবারে মেরে ফেলো, আমার সব জ্বালা জুড়োক। অতুল যখন পরিশ্রান্ত হয়ে থামল, তুতুর নাক আর দাঁতের গোড়া দিয়ে রক্ত ছুটেছে। রাত্রে খুব জ্বর এলো তুতুর, ভুল বকতে শুরু করল। পরদিন ভোরে অতুল হন্তদন্ত হয়ে ছুটল ডাক্তারের বাড়ি। ডাক্তার এসে গম্ভীর মুখে ওষুধ দিলেন, ইঞ্জেকশন দিলেন। অতুলকে তিরস্কার করলেন খুব। 4 দিন বাদে তুতুর জ্বর ছাড়ল, কিন্তু তখনও বিছানা ছাড়তে পারে না। কেবল মাথা উঁচু করে করে এক একবার শূন্য খাঁচাটার দিকে তাকায়। অতুল কদিন অফিস থেকে ছুটি নিয়ে মেয়ের কাছেই আছে। মেয়েকে ওভাবে বারবার তাকাতে দেখে জিজ্ঞেস করল, কি দেখছো মা? তুতু বলল, দেখছি পাখি ফিরে এসেছে কিনা। অতুল বলল, ছেড়ে দিলে পাখি কি আর আসে? তুতু বলল, খুব আসে বাবা, রূপকথায় তো এসেছিল। তারপর ঠাকুরমার বলা রূপকথাটি বাবাকে শোনালো তুতু। এক রাজার ছিল পাখি পোষার শখ। সোনার খাঁচায় ধরে রেখেছিল টিয়া, খেতে দিত হীরা, মুক্তা, মণিমাণিক্য। কিন্তু রাজার চেয়ে রানীকেই বেশি ভালোবাসত পাখি। রাজা যখন রাজসভায় যেতেন, রানী চুপি চুপি পাখিকে দিতেন ছেড়ে। সে বাগানে উড়ে যেত, সবুজ গাছের সবুজ ডালে গিয়ে বসত। সবুজ পাতা আর সবুজ ফলের মধ্যে থাকত লুকিয়ে। তারপর রাজার আসবার সময় হয়ে এলে রানী তাকে হাতছানি দিয়ে ডাকতেন, আর অমনি সে ফুরুত করে উড়ে এসে বসত খাঁচার মধ্যে। রাজার চেয়ে রানীকে সে বেশি ভালোবাসত। তুতু বলল,
আমাদের পাখিও ঠিক আসবে বাবা। দিন কয়েক বাদে তুতুকে ভাত দেওয়া হলো। বিছানা ছেড়ে উঠল তুতু। উঠে গিয়ে দাঁড়ালো বারান্দার রেলিং ধরে। খাঁচার কাছে মা, বাবা, ঠাকুরমা আর দাদাদের যাকেই দেখে তাকেই ভরসা দিয়ে বলে, পাখি আবার আসবে। তুতুর চোখের সামনে অবশ্য সবুজ বাগান নেই, আছে লাল আর হলদে রঙের গোটা তিনেক তেতলা বাড়ি, আর আরও উঁচুতে তাদের মাথার উপর নীল রঙের আকাশ। কিন্তু সবুজ বাগান কাছে পিঠে কোথাও না কোথাও আছে, পাখি সেখান থেকে এলো বলে। তুতু জানে তাদের পাখি রাজাকে ভালোবাসে না, রানীকে ভালোবাসে না, রাজপুত্রদের ভালোবাসে না, ভালোবাসে শুধু রাজকন্যাকে। সেই তো তাকে ছেড়ে দিয়েছে। তুতুর মন রাখবার জন্যে সে কি না এসে পারে? জয়লক্ষ্মী বললেন, আমি টাকা দিচ্ছি অতুল, তুই ওই রকম আর একটা ময়না কিনে নিয়ে আয়। অতুল বলল, না মা, পাখি আর পুষব না। বকুলমালা বলল, আমি টাকা দিচ্ছি, পাখি তুমি আর একটা নিয়ে এসো। দেখো না মেয়েটা কেমন করে। আমার কথা শোনো। রাত্রে স্বামীর গায়ের সঙ্গে গা মিশিয়ে অনুরোধ করল বকুলমালা। কানের কাছে মুখ রেখে ফের বলল, আমার কথা শোনো। কিন্তু অতুল বলল, না, আমার শখ মিটেছে। তুতুর কিন্তু শখ মেটেনি, স্বাদ মেটেনি, আশা ভঙ্গ হয়নি। অতুলকে দেখলেই ও বলে, বাবা, পাখি আবার আসবে। শূন্য খাঁচাটা অতুল সরিয়ে নিতে গিয়েছিল, কিন্তু তুতু নিতে দেয়নি, বাধা দিয়েছে। বলেছে, খাঁচাটা রেখে দাও বাবা, পাখি এসে থাকবে কোথায়? দৌড়টা খুলে রাখো, ও তো ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে খুলতে পারবে না। অতুল খাঁচাটা আর সরায়নি। শূন্য খাঁচাটার কাছে রেলিং ধরে তুতু রোজ এসে দাঁড়ায় আর নীল আকাশের মধ্যে তার সবুজ পাখির খোঁজ করে। অতুল ভাবে, করুক, একদিন ও নিজেই বুঝবে সব পাখি সমান নয়। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প তুতু।